আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 এর পর এইচএসসি 2026 হলো আমাদের সবচাইতে ফোকাসড ব্যাচ। দেখো, পৃথিবীতে সবচাইতে বড় শান্তি কি জানো? নিজের বাবা মাকে হাসতে দেখা। বাবা মা যখন তোমার সামনে হাসে, খুশি হয়, চিন্তা করো কত ভাল লাগে। যিনি তোমাকে পৃথিবীতে আনছেন, তোমাকে ছোট থেকে বড় করছেন, সে বাবা মার মুখে যদি হাসি ফুটে আর হাসির কারণটা যদি তুমি হও, চিন্তা করো তো দিনটা কেমন সুন্দর যাবে। আসলে একটা বিষয় কি জানো, আমাদের উচিত আমাদের বাবা মার খুব খেয়াল রাখা, বাবা মার হাসির খেয়াল রাখা। বাবা মা হাসে, খুশি হয় কখন জানো? জানো কখন? যখন তিনি তোমাকে সফল হইতে দেখেন তখন। এই যে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন, ভার্সিটিতে ভর্তি, এই সব কিছু না বা আমার কাছে এক একটা চান্স খুশি হওয়ার। তারা ওনারা যে ছোট থেকে তোমাকে ছোট থেকে বড় করছে আর এই পর্যন্ত তোমাকে নিয়ে আসছেন, তুমি চিন্তা করো কত কষ্ট হয়েছে। মাথার ঘাম পায়ে পড়ছে, পেরেশানি, সব কিছুর মধ্যখান দিয়া তোমাকে পড়াশোনা করাইছে, খরচ দিছে বা সব কিছু। তুমি যদি তাদেরকে একটা সুন্দর রেজাল্ট উপহার দিতে না পারো, তাহলে মানে ব্যর্থতার চিন্তা করো একটু। যাই হোক, বিষয়টা অত বেশি ডিপে নিও না, অনেকে তো আবার খুব বাজে ডিসিশন নিয়ে নেয়। যাই হোক, এখন মূল কথা হলো যে কোরআনে একটা কথা আছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। আমার কথা আমি বলি যে তুমি নিজেকে কিভাবে সাহায্য করবা। আল্লাহ তাআলা তো বলছেন যে তুমি নিজেকে যদি সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করো। নিজেকে সাহায্য কেমনে করবা এটা আমি বলি। তুমি নিজেকে সাহায্য করো পরিশ্রমের দ্বারা। দেখো, পরিশ্রম করলে আল্লাহ তাআলা ফলাফল দেয়। আর আল্লাহ তাআলা যখন ফলাফল দেয় না, তখন অসাধারণ হয়। তুমি চিন্তা করো, আমাদের দুনিয়ার জীবন থেকে আমরা যখন আখিরাতে যাব, ফলাফল দিবে জান্নাত। বলতেছে যা কখনো কোনো চোখ দেখে নেই, যা কখনো কোনো মাথা, কোনো ব্রেইন, কোনো কোনো জ্ঞান চিন্তা করতে পারেনি, কোনো কান কখনো সেটা সম্পর্কে ভালো করে বা সেটা শব্দ শুনে নেই। সো ইট উইল বি আন্ডারস্ট্যান্ডিং ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমাদেরকে ইংরেজিতে ভালো করার জন্য, যেহেতু আমি ইংরেজি পড়াই, ইংরেজিতে ভালো করার জন্য যে কাজটা করতে হবে, যে আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। দেখো, আর মাত্র কয়েকটা দিন। আজকে আমি 12ই মে তোমাদের সামনে দাঁড়ায় ভিডিও করছি। 12ই মে আজকে। আজকে থেকে যদি হিসাব করো, এই মাসে বাকি আছে মাত্র কয়দিন? 19 দিন। আগামী মাস ঠিক তার পরের পরীক্ষা। এই কয়েকটা দিন, অর্থাৎ কি 40-50 দিনের মতো সময়, মাঝখানে আবার ঈদ আছে, 3-4 দিন এমনিই তুমি পড়বা না। আর যারা পড়বা, আমি বলবো যে পড়াটাকে বাদ দিও না, পড়ার টাইমটা একটু কমাইতে পারো। ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন কমায়ও, টোটাল বাদ দিয়ে দিও না। 1 ঘন্টা হলেও ঈদের দিন পড়ি, চেষ্টা করো। রাত্রেবেলা মানে সমস্ত আনন্দ ফুর্তি শেষ, রাত্রেবেলা 1 ঘন্টা পড়ে তারপর ঘুমায়ও, গ্যাপ দিও না ইনশাআল্লাহ। সো এই কয়েকটা সময় তোমাকে যে কাজটা করতে হবে, ইংরেজিতে একদম ফাটাফাটি একটা প্রিপারেশন নিতে হবে। দেখো, আমি ওই যে 5টা আসবে, 6টা আসবে, 10টা পড়লেই হয়ে যাবে, আমি ওরকম দিতেছি না। কেন জানো? কারণ আমরা এরকম যারাই, যত টিচার এরকম দেয়, তারা কি কিন্তু কোশ্চেন দেখে আসে নাই? কোশ্চেন দেখে আসছে বলো? কেউ কোশ্চেন আমরা দেখে আসে নাই। আমরা সব ধারণার উপরে, যদি কমন পড়া যায় তাহলে তো পোলাপাইন বলবো যে হ্যাঁ আমারটা কমন পড়ছে। 5টা দিলাম, একটা কমন পড়ছে,